সামনেই কালী পুজো। অভয়দায়িনী মহাকালীর আরাধনায় মেতে উঠব আমরা সবাই। কিন্তু জানেন কি, পুরাণ মতে দেবী কালীর অস্তিত্বের সঙ্গেই জড়িয়ে রয়েছে আরও 9 জন দেবীর অস্তিত্ব, তন্ত্র সাধনায় যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী কালী সহ এই 9 জন দেবীকে একসঙ্গে বলা হয় 10 মহাবিদ্যা। আসুন আজকের পর্বে জেনে নিই এই 10 মহাবিদ্যার এক একজন দেবীর পৌরাণিক গল্প। প্রথমেই বলি 10 মহাবিদ্যার এই রূপের জন্ম হলো কিভাবে। একবার মহাদেবের সঙ্গে দক্ষকন্যা সতীর বিয়ের কিছুদিন পরে প্রজাপতি দক্ষ ঘটা করে এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে তিনি ত্রিলোকের সব গণ্যমান্য দেবতাদের নিমন্ত্রণ করলেও মহাদেব এবং সতীকে নিমন্ত্রণ করেন না। এই খবর পেয়ে সতী বিনা নিমন্ত্রণেই পিতৃগৃহে যেতে চেয়ে স্বামীর কাছে অনুমতি চান, কিন্তু মহাদেব তাঁকে সেই অনুমতি কিছুতেই দিতে চান না। তখন মহামায়া স্বরূপিণী দেবী সতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আপন পতিকে তাঁর স্বরূপ দেখানোর জন্য 10 দিকে 10টি মূর্তিতে আবির্ভূত হয়ে ভগবান শিবকে ঘিরে ধরেন। এই 10 মূর্তিকেই একসাথে 10 মহাবিদ্যা বলা হয়। মুন্ডমালা তন্ত্র অনুসারে এই 10টি রূপ হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। 10 মহাবিদ্যার প্রথম দেবী হলেন কালী। তিনি ভয়ঙ্করী, করাল বদনা, লোল জিহ্বা। তাঁর এই কালো রূপের উৎপত্তি নিয়ে পুরাণে নানা গল্প আছে। এক মতে তিনি একবার দারুকাসুরকে বধ করার জন্য ব্রহ্মার অনুরোধে তাঁর দেহের 16 ভাগের 1 ভাগ শিবের শরীরে প্রবেশ করান। শিবের কণ্ঠের বিষের নীল বর্ণে তাঁর শরীরও নীলবর্ণ হয়ে যায়। তারপর তিনি শিবের তৃতীয় নেত্র থেকে বেরিয়ে আসেন এবং এই কালী রূপেই তিনি দারুকাসুরকে বধ করেন। আবার শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় দেবী পার্বতীর শরীর কোষ থেকে কৌশিকী দেবীর সৃষ্টি হলে দেবী পার্বতী কৃষ্ণবর্ণা কালী হয়ে যান। কালীর পরে মহাদেব যে মূর্তির দর্শন পান তিনি তারা। ইনি নীলবর্ণা। জীবকে ইনি বাকশক্তি দান করেন বলে এনার নাম নীল সরস্বতী। এর বাম পাটি সামনের দিকে এগোনো। ইনি মুন্ডমালা বিভূষিতা, খর্বাকৃতি, লম্বোদরী এবং ব্যাঘ্রচর্ম পরিবৃতা। চতুর্ভুজা দেবীর হাতে থাকে নরমুণ্ড ও নীলপদ্ম। ভীষণ দর্শনা এই দেবী কিন্তু মধুর হাস্যময়ী। তারার পরে যিনি মহাদেবকে দর্শন দেন তিনি ষোড়শী। ইনি মহাদেবের সামনে এসেছিলেন একটি 16 বছরের সুন্দরী যুবতীর বেশে। উদীয়মান সূর্যের মতো এর গায়ের রং, চতুর্ভুজা, ত্রিনয়না, বসে আছেন একটি রক্তপদ্মের উপর। পদ্মটি আবার অর্ধশায়িত মহাদেবেরই নাভি থেকে উঠে এসেছে। ষোড়শী দেবীর আর এক নাম ত্রিপুর সুন্দরী। ত্রিপুর অর্থাৎ ইড়া, পিঙ্গলা ও সুষুম্নাতে অবস্থিত এই দেবী। এই ত্রিপুর আসলে মন, চিত্ত ও বুদ্ধি। তার এই রূপের সৃষ্টির এক সুন্দর গল্প আছে। একবার দেবরাজ ইন্দ্র কৈলাসে মহাদেবের ঘরে সুন্দরী অপ্সরাদের পাঠালেন তাঁর বন্দনা করার জন্য। যোগেশ্বর মহাদেব তাদের সঙ্গে নিয়ে অন্দরমহলে গিয়ে মহাদেবীকে কালী বলে সম্বোধন করে এদের সাথে পরিচয় করালেন। মহাদেবী তো এতে যার পরনাই রেগে গিয়ে তপস্যা করে গৌরী রূপ ধারণ করবার জন্য অন্তর্ধান হলেন। এবার মহাদেব পড়লেন মহা সমস্যায়। এই সময় নারদ এসে দেবীর খোঁজ করলে মহাদেব তাঁকে সব কথা বললেন। সব শুনে নারদ ধ্যানের মাধ্যমে দেবীর তপস্যাস্থলের খোঁজ পেয়ে সেখানে উপস্থিত হলেন। দেবী যখন নারদের কাছে স্বামীর কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন, তখন নারদ কিন্তু উল্টো কথা বললেন। তিনি বললেন, মহাদেব আপনাকে ছেড়ে ভালোই আছেন।
তিনি এখন অন্য দেবীর চিন্তায় মগ্ন। এই শুনে দেবী ভয়ানক রেগে গেলেন। রাগে তার সর্বাঙ্গ রক্তবর্ণ হয়ে গেল। অপরূপা মূর্তি ধারণ করে তিনি কৈলাসে ফিরে দেখলেন ধ্যানরত শিবের বুকে এক অনুপমা নারী মূর্তির ছায়া দেখা যাচ্ছে। তিনি আরও রেগে শিবকে তীব্র নিন্দা করতে লাগলেন। দেবীর এই অভিমানপূর্ণ ভাষা শুনে মহাদেব ধ্যান ভেঙে দেবীকে হেসে বললেন, ভালো করে দেখো দেবী, আমার হৃদয়ে তোমারই ছায়া পড়েছে। দেবী তখন নিজের মূর্তির দিকে ভালো করে লক্ষ্য করে নিশ্চিন্ত হলেন। শিবের কাছে দেবীর এই নতুন রূপের পরিচয় জানতে চাইলে মহাদেব বললেন, তুমি স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে শ্রেষ্ঠ রূপ ধারণ করেছিলে, তাই তোমার এই রূপের নাম হবে ত্রিপুর সুন্দরী। তুমি হবে অটুট যৌবনা সদা ষোড়শ বর্ষিয়া দেবী ষোড়শী। তুমি জগতের সকল ঐশ্বর্যের অধীশ্বরী রাজরাজেশ্বরী এবং সমস্ত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রীবিদ্যা নামে খ্যাত হবে। এই কথা শুনে দেবী পরমানন্দে শিব সঙ্গে কৈলাসে বিরাজ করতে লাগলেন। কালী ও তারা এই দুটি ভয়ঙ্কর মূর্তি দেখার পর ত্রিপুর সুন্দরীর প্রসন্ন মূর্তির দর্শন করিয়ে দেবী মহাদেবকে আরও দুটি প্রসন্ন মূর্তির দর্শন করালেন। তার প্রথমটি হল ভুবনেশ্বরী। ইনি ত্রিপুটা, জয়দুর্গা, বনদুর্গা, কাত্যায়নী, শুলিনী, মেধা ইত্যাদি নানা নামে খ্যাত। এর মুকুট চন্দ্রশোভিত। ইনি ত্রিনয়নী, চতুর্ভুজা, পাশ ও অঙ্কুশধারিণী, কমলাসনা। পরবর্তী প্রসন্নময়ী মূর্তিটি পঞ্চম মহাবিদ্যা ভৈরবী। দেবী ষোড়শী নিজের যে ছায়াকে শিবের হৃদয়ে দেখেছিলেন, ইনি সেই ভৈরব মহাদেবের প্রাণপ্রিয়া আত্মশক্তি, তাই এর নাম ত্রিপুর ভৈরবী। এনার রূপ সুন্দর, তবে কিছুটা ভীতি সঞ্চারকারী। এর গায়ের রং রক্তিম, রক্তবস্ত্র পরিহিতা, কণ্ঠে নরমুণ্ড মালা, ত্রিনেত্রা, পদ্মের মতো সুন্দর মুখ এবং মাথার জটায় চন্দ্রের শোভা। পদ্মাসিনাই দেবী কাল ভৈরবের স্ত্রী ভৈরবী। এরপর মহাদেব দেখতে পান আরেকটি ভয়ঙ্করী দেবী মূর্তিকে। ইনি ছিন্নমস্তা। মহাদেব দেখলেন রক্তবর্ণা দেবী দাঁড়িয়ে আছেন একটি ত্রিকোণ যন্ত্রের উপর শায়িত দুটি মিথুনরত শরীরের উপর রাখা পদ্মের ওপর, বাম পা সামনে নিয়ে। তাঁর বাঁ হাতে নিজের ছিন্ন মুণ্ড, নিজেরই গলা থেকে নির্গত রক্তস্রোত ধারা নিজের ছিন্ন মুণ্ড পান করছে। দেবীর ডান হাতে খড়গ, কণ্ঠে হারের মালা ও সর্পের যজ্ঞোপবীত। তার সাথে তার দুই সখী ডাকিনী ও বর্ণিনী রয়েছেন। এরাও দেবীরই মতো দিগম্বরী মুক্তকেশী। এরাও ঊর্ধ্বমুখী হয়ে দেবীর ছিন্ন কণ্ঠ থেকে নির্গত রক্তধারা পান করছেন। এই ভয়ঙ্করী দেবী প্রচণ্ড চণ্ডিকা বা ছিন্নমস্তা। এই দেবীর উদ্ভব নিয়েও পুরাণে একটি কাহিনী আছে। একদিন দেবী পার্বতী তাঁর দুই সহচরীকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গেছিলেন। হঠাৎ তার সহচরীরা ক্ষুধার্ত হয়ে তাঁর কাছে খাবার প্রার্থনা করতে থাকেন। দেবী বাড়ি ফিরে খাবার কথা বললেও তাদের প্রার্থনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তখন জননী স্বরূপা দেবী হঠাৎ নিজের বাম নখাগ্র দিয়ে নিজেরই মাথা কেটে সেটি বাম হাতে ধারণ করলেন। ছিন্ন মস্তক ও কণ্ঠ থেকে ত্রিধারায় রক্তস্রোত বইতে লাগল। এর দুটি ধারা দেবীর দুই সখী জয়া বিজয়ার ভয়ঙ্করী রূপ ডাকিনী ও বর্ণিনী পান করতে থাকল। মধ্যধারাটি দেবী নিজে পান করলেন। এইভাবে নিজ মুণ্ড ছিন্ন করে দেবী কন্যাসমা সখীদের পরিতৃপ্ত করেছিলেন বলে দেবীর নাম ছিন্নমস্তা। পরের রূপটি দেবী ধূমাবতীর। এনার রূপ বড়ই বিচিত্র। এনার গায়ের রং ফ্যাকাশে,
মলিন বস্ত্র পরিহিতা, বিধবা, বৃদ্ধা, দন্তহীনা, ক্ষুধা তৃষ্ণায় তিনি সর্বদা কাতর এবং অত্যন্ত ঝগড়া করতে ভালোবাসেন। এর সৃষ্টি সম্পর্কে বলা হয়, একদিন দেবী পার্বতীকে কোলে নিয়ে শিব কৈলাসে বসে আছেন। হঠাৎ দেবী বাচ্চা মেয়ের মতো খিদে পেয়েছে বলে বায়না জুড়ে দিলেন। শিব যতই তাকে শান্ত করার চেষ্টা করেন, তিনি ততই অধৈর্য হয়ে পড়েন। শেষে শিবকেই তুলে নিয়ে নিজের মুখের মধ্যে ফেলে দিলেন। কিছুক্ষণের মধ্যেই দেবীর সারা শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল। তখন মহাদেব তার যোগ শক্তি বলে দেবীর শরীর থেকে বাইরে এসে বললেন, তুমি আমাকে গ্রাস করে বিধবা হয়েছ, তাই সধবার চিহ্ন তুমি ত্যাগ করো। তোমার সমস্ত শরীর ধূমে পরিপূর্ণ হওয়ায় তোমার নাম হল ধূমাবতী। এরপর মহাদেব যাকে দেখলেন তিনি বগলামুখী। তিনি দেখলেন অমৃত সাগরের মধ্যে মণিমণ্ডপ, তার উপর রত্নবেদী, সেই বেদিতে সিংহাসন, সেই সিংহাসনে দেবী বগলা উপবিষ্টা। তার গায়ের রং হলুদ, হলুদ বস্ত্র পরিহিতা, সেই বর্ণেরই অলঙ্কারে সজ্জিতা। একবার পৃথিবী আসরিক শক্তির অত্যাচারে বিপন্ন হয়ে পড়লে বিষ্ণুর অনুরোধে দেবী এক হলুদ হ্রদ সৃষ্টি করে সেখান থেকে উঠে এসে পৃথিবীকে রক্ষা করেন, তাই তার গায়ের এই রং। তিনি বাম হাতে অসুরের জিভ টেনে ধরে ডান হাতে তাকে গদা দিয়ে মারছেন। এই অদ্ভুত দেবী মূর্তি হল বগলামুখী। এই অদ্ভুত রূপদর্শনের পর মহাদেব যে দেবী মূর্তিকে দেখলেন তিনি মাতঙ্গী। ইনি শ্যামবর্ণা, অর্ধচন্দ্রধারিণী ও ত্রিনেত্রা, 4 হাতে তরোয়াল, বর্ষা, পাশ ও অঙ্কুশ ধারণ করে রত্নসিংহাসনে বসে আছেন। এই দেবীর উৎপত্তি নিয়ে যে গল্পটি পুরাণে কথিত আছে তা হল, একবার মা মেনকা তার মেয়ে জামাইকে এক উৎসবে নিমন্ত্রণ করলেন। শিব পার্বতীকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেও নিজে গেলেন না। এদিকে পার্বতী যখন বাপের বাড়িতে উৎসবে মেতে আছেন, তখন শিব সেখানে এক শাঁখা ব্যবসায়ীর ছদ্মবেশে হাজির হয়ে বাড়ির মেয়েদের শাঁখা পরাতে লাগলেন। কিন্তু পার্বতী শাঁখা চাইলে তাকে বললেন, তোমাকে শাঁখা দিতে পারি, কিন্তু যা দাম চাইব তাই দিতে হবে। পার্বতী তাতেই রাজি হলে শঙ্খকার দেবীর হাতে সুন্দর একজোড়া শাঁখা পরিয়ে দিলেন। দেবী হঠাৎ শঙ্খকারকে মুচকি মুচকি হাসতে দেখে মহাদেবের লীলা ধরে ফেললেন এবং বললেন, ঠিক আছে, যথাসময়ে তুমি আমাকে পাবে। এরপর একদিন দেবী মানস সরোবরে চণ্ডালিনীর ছদ্মবেশ ধরে শিবের সামনে গিয়ে দাঁড়ালেন। অপরূপা দেবীকে দেখে মুগ্ধ হয়ে শিব তাকে কামনা করলে দেবী তাকে বললেন, আমি চণ্ডালী, তপস্যার জন্য এখানে এসেছি। আমি দেবত্ব লাভ করতে চাই, আপনি বিঘ্ন ঘটাবেন না। তা শুনে মহাদেব তাকে বললেন, আমি শিব, তপস্বীদের আমিই ফল দান করি। তুমি আমার তপস্যা করলে আমি তোমাকে পার্বতীর মতো দেবী করে দিতে পারি। এই কথা শুনে চণ্ডালবেশী দেবী মহাদেবকে প্রণাম করলে মহাদেব তাকে হাত ধরে কাছে এনে বসালেন ও নিজে চণ্ডাল রূপ ধারণ করে দেবীর সঙ্গে মিলিত হলেন। শিব বললেন, তুমি চণ্ডালিনীর বেশে আমার সঙ্গে মিলিত হয়েছ। তমপ্রধানা হওয়ায় তোমার দেহ শ্যামবর্ণা হবে। তোমার নাম হবে উচ্ছিষ্ট চণ্ডালিনী। সব শক্তি পূজার শেষে তোমার পূজা না করলে সে পূজা সিদ্ধ হবে না, আর আমার নাম হবে চণ্ডেশ্বর। এই রূপে তুমি মাতঙ্গী নামে খ্যাত হবে। এ প্রসঙ্গে আরও একটি গল্প আছে। কোনো এক সময়ে পঞ্চভূতের উপর বশ লাভ করার জন্য মতঙ্গ বলে এক ঋষি দীর্ঘদিন তপস্যা করছিলেন। তাঁর তপস্যায় প্রসন্ন হয়ে দেবী এক অপরূপা শ্যামবর্ণা অম্বিকা কালিকা মূর্তি ধারণ করে তাঁকে সিদ্ধি দান করেন এবং নিজে মাতঙ্গী নামে খ্যাত হন। সর্বশেষ মহাবিদ্যা অর্থাৎ দশম মহাবিদ্যা কমলা এক অপূর্ব সুন্দরী দেবী মূর্তি।
এর গায়ের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল। এর চারদিকে 4টি বিরাট হাতি তাদের সুরে ধরে রাখা কলস থেকে দেবীর মাথায় অমৃতবাড়ি বর্ষণ করছে। দেবীর 4 হাতে পদ্ম ও বরাভয় মুদ্রা। ইনি রক্তবর্ণ পদ্মে আসীন। পুরাণ মতে সমুদ্র মন্থনকালে এই দেবীর উৎপত্তি। ক্ষীরোদ সাগর থেকে ইনি উত্থিত হন এবং বিষ্ণু তাঁকে তার নিজ বক্ষস্থলে স্থান দেন। মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও স্বর্গকে পরিত্যাগ করে ইনি সমুদ্রে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীকালে দেবতা ও দৈত্যরা সমুদ্র মন্থন করে অন্যান্য মূল্যবান বস্তুর সঙ্গে এনাকেও উত্থিত করে। বিষ্ণু এনাকে গ্রহণ করে বৈকুণ্ঠে নিয়ে গেলে স্বর্গ আবার লক্ষ্মীমন্ত হয়। এই দশমহাবিদ্যার রূপকল্পনা শাক্ত ধর্মের বিকাশে এক ঐতিহাসিক অধ্যায়। উত্তর পৌরাণিক যুগে খ্রিস্টীয় 5ম শতাব্দী নাগাদ হিন্দু দেবমণ্ডলীতে পুরুষ দেবতার প্রাধান্যের প্রতিক্রিয়া রূপে এক নতুন ধর্মান্দোলনের সূচনা হয়েছিল। এই নতুন ধর্মমতে পরম সত্তাকে নারী রূপে কল্পনা করা হয়। বলা যেতে পারে এই ধর্মান্দোলনই ছিল আজকের যুগের ফেমিনিজম বা নারীবাদের তৎকালীন রূপ। কেমন লাগলো আজকের এই পর্ব? ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ দীপাবলি।